ও মা, পালকিখানা কি সুন্দর। ছোট খুকি দেখ, পালকিখানা কি সুন্দর। আপনার কি সত্যি মাথা গেছে? আপনি আমার জন্য এমন রূপোর পালকি। জানি তোমার পালকি পছন্দ হয়েছে তো। কি করছোটা কি? আবার প্রণাম কেন? এবার তোমাদের দুজনকেই আমার একখানা কথা শুনতে হবে। তোমরা দুজনেই এই পালকি চেপে যাও, গঙ্গা ধার থেকে ঘুরে এসো, কেমন? আর এই যে মেয়েরা, জামাইরা, এই হলো গিয়ে তোমার বাবা মশাই, তার মানই অন্য। আর আজ তোমাদের একখানা কথা বলবো। আজ থেকে তোমরা কিন্তু বাবা মশাইকে কেউ কষ্ট দিও না। আর বিষয় সম্পত্তির কথাও কেউ আজ থেকে আলোচনা করো না, কেমন? এমন বাপ মা মাথার উপরে থাকলে আর কিছুর প্রয়োজন হয়নি বাবারা। ঠাকুরপো, এবার যা কইছি সেটা করো। এবার যাও দেখি, ঘুরে এসো, মন ভালো হবে। দিদি গো, আমার অনেক ভাগ্য গো দিদি, আমার অনেক ভাগ্য যে আমি তোমার মতো বড় যা পেয়েছি। আমাদের মাথার উপর সব সময় তুমি এমন ভাবে দেখো গো দিদি, এমন ভাবে দেখো। যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব সখী মোরা দুজন, কল কল জল ছল ছল প্রেমে দেখো কেমনে করে কুজন। কল কল জল ছল ছল প্রেমে দেখো কেমনে করে কুজন। যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব সখী মোরা দুজন। Banks and braes, so bonny Doon, how can he bloom so fresh and fair? Banks and braes, so bonny Doon, how can he bloom so fresh and fair? যাবে প্রভাত, যাবে যে দিন, রজনী যাবে যে বাজিয়ে বিন।
যাবে প্রভাত যাবে যে দিন রজনী যাবে যে বাজিয়ে বিন দুহু দোহা লাগে প্রাণেতে প্রাণ কুহু কুহু জনে হবে রঙিন যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব সখা মোরা দুজন কলো কলো জল ছলো ছলো প্রেমে দেখো কেমনি করে কুজন কলো কলো জল ছলো ছলো প্রেমে দেখো কেমনি করে কুজন যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব দোহে মোরা দুজন প্রাণাধিকে প্রাণনাথ প্রাণাধিকে প্রাণনাথ ভ্রমিব সখী মোরা দুজন কলো কলো জল ছলো ছলো প্রেমে দেখো কেমনি করে কুজন কলো কলো জল ছলো ছলো প্রেমে দেখো কেমনি করে কুজন বাপ মার কাছে সব সন্তানের মূল্যই এক। গোপাল যদি বড় হয়ে তোমাকে ভুল বোঝে তাহলে পারবে তুমি ওকে দূরে করে দিতে? বুকে হাত রেখে বলো তো। কিছুতেই দুর্বল হব না আমি যদি এই সংসারেই থেকে যাই তাহলে উনি কোনোদিনও নিজের মান অপমান দেখবেন না, মুখ বুঝে শুধু কেটে যাবেন, কোনো নামই হবে না তেনার। আমি চলে গেলেই বরং তিনিও পেছু ধরে আসবেন, নিজের কারবার শুরু করবেন আর নিজের মতো করে সে কারবার চালাতে পারবেন। তাহলে কাল যাওয়া পাকা। মা বাবা মশাইকে কখন জানাবে কিছু ঠিক করলে? আমি জানি তুমি ঘুমোনি। কে যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে জানতে পারি কি? আমি গোপালকে নিয়ে একাই যাব, সঙ্গে ভুজঙ্গ দাদা যাবে। নিচে শোর করেই তো যাচ্ছি, লোকজন লেগে কি হবে? তাহলে এই তোমার শেষ সিদ্ধান্ত? এই সময় ঝড় উঠলো, সদর খিড়কি সব পাইকা বন্ধ করেছে কিনা কে জানে, গিয়ে দেখতে হবে। যা ঝড় উঠেছে মনে হচ্ছে জিনিসপত্র সব ভাঙবে। এই কে আছো? ভুজঙ্গ, সর্দার সব কোথায়? মেদা, বংশী, সর্দার, ভুজঙ্গ সব কোথায় তোমরা? দেখছো? এই সময় কোথায় গেলেন তিনি? এমন বাজ পড়ছে।
জগদম্বা, জগদম্বা, তোমার সব ঠিক আছে তো? ওই বাড়ির পেছনে তাল গাছটায় বাজ পড়েছে। আপনি কোথায় যান কোন দেখি? এখানে ভূপাল রয়েছে, আমি আছি, আর আপনার যেন সবার জন্য চিনতে আমরাই কেউ নয়। এভাবে এই সময় একা পেলে যায় বাইরে? আমি ভাবলুম আমার স্ত্রী বীরাঙ্গনা, তাকে রক্ষা করার কোনো প্রয়োজন নেই, সে নিজেই নিজেকে রক্ষা করতে পারবে। এখন তো সব সিদ্ধান্ত নিজেই নিচ্ছে সে। তবে এখন দেখছি সবই তার মুখের কথা। জগদম্বা, আমাকে ছেড়ে যেও না, দোহাই তোমার। এত বড় সাজা আমায় দিও না, আমি যে সহ্য করতে পারবো না। আপনি কি ভেবেছিলেন আমি খুব সুখে থাকবো আপনাকে ছেড়ে? আপনি বোঝেন না, আমি সব কিছু করছি আপনার জন্য। আপনি নিজের আলাদা কারবার শুরু করুন। পুঁজির প্রয়োজন হয়তো আমি গয়না দিচ্ছি, কিন্তু এই সংসারের থেকে আপনি কিচ্ছুটি নেবেন না দয়া করে। আমি চাই আপনিও আমাদের ঠাকুরদা বাবা মশাইয়ের মতো নামই কারবারি হয়ে উঠুন, কিন্তু কেউ যেন না কইতে পারে যে আমার স্বামী অন্যের দয়ায় কাজ করছে। আমি আপনাকে কইছি, সেই স্থিতি থাকলেও একই কথা কইতো। আপনি বিশ্বাস করুন, আমি নুন ভাত খেয়েও থাকতে পারবো। আমি কাল সকালেই বাবা মশাইয়ের সঙ্গে কথা বলবো। ওনাকে বুঝিয়ে বলতে হবে। এই কারবার আটামশাই একা সামলাতে পারবেন না, বরং এ সময় মাধবকে আসতে বলতে হবে। তবে এরপর কেউ তুমি অপমান করার সাহস পাবে না। আমি নিজেকে এমনভাবেই প্রতিষ্ঠা করব, তুমি দেখে নিও। শুধু আমাকে একটা কথা বলো, তুমি তুমি আমায় ছেড়ে যাবে না তো? রাগ হোক, ঝগড়া হোক, মান হোক, যাই হোক, তুমি আমার পাশ ছেড়ে যাবে না, কথা দাও। আপনি আমাকে কথা দিন, আপনি বাবা মশাইকে কইবেন যে আপনি আর এসবের মধ্যে থাকতে পারবেন না। কথা দিলাম। আপনি বুঝবেন না এ আমার কত কালি পাওয়া। আপনি কিনা শেষমেশ আমার কথা মানলেন, এত ভাগ্যি হলো আমার। কেন আমি তোমার কথা মানি না? এ কথা কেন বলো তো আমার চোখের দিকে তাকিয়ে? বাবা মশাই কি শুধু একাই মাকে কবে প্রথম দেখেছিলেন সে তারিখখানা মনে রাখে? আমিও মনে রাখি। সেই প্রথম তুমি আমার বন্ধুকে নলের সামনে এসে দাঁড়িয়েছিলে। কিছুই ভুলিনি। তোমার কথাতেই করুণাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। আর কাল তোমার জন্যই এই বাড়ি ছেড়ে বের হব। এবার বলো, আমি তোমার কোন কথা ফেলে দিই?
বাবা, আপনি এত সকাল সকাল উঠে তৈরি হয়ে গেছেন? বাগানখানা একবার দেখে আসুন, দেখুন কি হয়েছে। ঝড়ে সবকিছু শেষ হয়ে গেছে। আমি একখানা চারা গাছ পুঁতেছিলাম, ওখানেও গেছে। আর বড় বড় গাছগুলো, সেগুলো সব এলে পড়েছে। ভাগ্যিস আমরা তাড়াতাড়ি করে ঝড়ের আগে ফিরে আসতে পেরেছিল। রানী, একটা সত্যি কথা বলবে? বলছি, ওই পালকিটা তোমার পছন্দ হয়েছে তো? আপনার যেমন কথা, ওই পালকি পছন্দ না হয়ে যায়, তার উপর ওখানে আপনি আমায় দিয়েছেন। আচ্ছা, ওই পালকি আপনি কোথায় বানাতে দিলেন বলুন দেখি? আর কবেই বা বায়না দিলেন? আপনি তো আমাকে কিছুই করেননি। নায়েব মশাই বলছিলেন বড় জামাই সিথির বাড়ির কাছে ভালো পালকি তৈরি করে, আর এই পালকিখানা আমি সেখান থেকেই তোমার জন্য তৈরি করেছি। রানী, তুমি এই পালকিতে চড়ে গঙ্গায় নাইতে যেও, আর আমি যখন থাকবো না তখনও যেও। এ আপনার কেমন কথা? হ্যাঁ, কাল কি সুন্দর উপহার দিয়ে গান গাইলেন, আর আজ আবার আপনি এসব অলক্ষণে কথা কয়েছেন। না না, আমি তো তেমন কিছু বলতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি যে দেখো, যদি এমন কখনো আসে যখন আমি থাকবো না, তখন এই পালকিতে চড়লে তোমার মনে হবে আমি যেন তোমার পাশে পাশে হাঁটছি। আবার আবার আপনি এসব কথা কইছেন তো? রানী, আমাকে না রওনা হতে হবে, জানো তো। আমাকে প্রথমে সেরেস্তায় যেতে হবে, তারপরে বড়টার সঙ্গে দেখা করতে হবে। বলছি, বৌঠানকে একটু বলবে আমায় চা করে দিতে, মাথাটা বড্ড ভার হয়ে আছে। বৌঠান চা নিয়ে হাজির ভাই। আর তোমার যে মাথা ভার হবে সেটা আমি আগে থেকেই জানতাম। কাল রাতে নিশ্চয়ই রাত জাগা গেছে। না না, আমি আসলে কইছিলাম কাল রাতে যা ঝড় হলো আর যা সমস্ত আওয়াজ, বাপরে বাপ। একটু চা খাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বৌঠান, আপনি না সত্যি এ বয়সেও রসিকতা করতে পারেন। দেখলেন তো আপনার ছোট বোনটি কেমন লজ্জায় ছুটে পালালো। সে তো হবেই, সে তো এখন নিজে নতুন বউ হয়ে আছে। তুমি তাকে যা উপহার দিয়েছ। বুঝতে পেরেছি, আজ আপনি আর থামবেন না। বেশ, আমি তবে বিদায় নিচ্ছি। মিস্টার দাস, আপনার সংখ্যা যে বেসলেস নয় ইহা সত্য। কোম্পানির অফিসার্স হ্যাভ কামস আনরুলি। উহারা যা ইচ্ছা তাই করিতেছে। অ্যান্ড বি ফ্র্যাঙ্কলি, আমরা উহাদের কাজে বেশি ইন্টারফেয়ার করিতে পারি না। However, আপনার সাথে আমার যে রিলেশনশিপ, তাহার বেসিসে আমি বলিতে পারি যে আমি সময় মতো স্টেপ ইন করিব। যদি কোম্পানির কোনো রকম থ্রেট থাকে আপনার প্রপার্টির উপর, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, রেস্ট অ্যাসিওরড। বাট বাবু, আমরা মোস্টলি দেখিয়াছি যে ইন্টারনাল ফিডে এই কান্ট্রিতে সব প্রপার্টি নষ্ট হইয়া যায়। শুনলাম আপনারা নাকি আইন করে উত্তরাধিকারীহীন সম্পত্তিগুলো সব দখল করে নিচ্ছেন। বলছি, সত্যি কি এই ধরনের কোনো আইন আছে? এই ইনফরমেশনটা আপনি কোথা হইতে পাইলেন? তার মানে আমি যা শুনেছি তা সত্য? আমি তো কহিলাম বাবু, আপনার বিষয়টি সম্পূর্ণ আলাদা। আপনি প্লিজ ভাবিবেন না। বড় লাট বাহাদুর আপনার প্রতি খুবই সহৃদয় আচরণ করিয়া থাকেন, তাহলে আপনার চিন্তা কি? না, মানে তিনি যদি সেই সময় ইংল্যান্ডে ফিরে যান তখন? তাহা হইলে বিপদ বাড়িতে পারে। কনসাল্ট ইউর লয়ার। সব ব্যবস্থাই তো করেছিলাম, কিন্তু সব তো বিফলে গেল।
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার মৃত্যুর পর কি হতে চলেছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না।